মধ্যমা ও প্রচুরক, এই তিনটি আমাদের সমাধান করার জন্য আমাদের সূত্র প্রয়োজন হয়। বিন্যস্ত অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে ভিন্ন ধরনের সূত্র হতে পারে, তবে সূত্র মুখস্থর পাশাপাশি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের অটোমেটিক আমাদের সূত্র মনে থাকবে। তাই আমরা প্রথমেই এই সূত্র থেকে চলে যাব ম্যাথে। আমরা প্রিভিয়াস একটা কোয়েশ্চেন করছি যেখানে আমাদেরকে বলা হয়েছে গড় এবং প্রচুরক নির্ণয় করার জন্য। প্রথমেই আমরা লিখব, স্বাভাবিকভাবেই প্রথমে সূত্র লিখতে হয়, তাহলে আমাদের সারণী করতে আমাদের সুবিধা হয় বা সহজে আমরা বুঝতে পারি যে আমাদের কি কি প্রয়োজন হবে সারণীতে। তাহলে প্রথমেই আমরা লিখে নিব, আমরা জানি গড় সমান সামেশন fx বাই n, প্রচুরক সমান L1 প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। আমাদের যে এখানে ত্রিভুজের মতন দেখাচ্ছি এটাকে আমরা ডেল্টা বলবো। আর সংক্ষিপ্তভাবে আমরা প্রচুরককে লিখতে পারি MO এবং গড়কে লিখতে পারি x বার। তাহলে এই গেল আমাদের সূত্র। এখন আমাদের কাজ হচ্ছে প্রয়োজনীয় সারণী তৈরি করা। তাহলে আমরা প্রথমে প্রশ্ন থেকে লিখে নিব শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, যেটাকে f দিয়ে চিহ্নিত করা যায়। তারপর লিখব শ্রেণীর মধ্যবিন্দু যে বা মধ্যমান, দুটিকে একটা লিখলেই হবে, মধ্যমান বা মধ্যবিন্দু। তারপর হচ্ছে আমরা ওটাকে x দিয়ে চিহ্নিত করব। তারপর আমাদের সূত্রতে প্রয়োজন হচ্ছে fx, যেটা আমাদের গড়ে প্রয়োজন। তাহলে আমরা fx লিখব। তাহলে শ্রেণীব্যাপ্তি সাজানো হলো, গড় সংখ্যা আমরা আমাদের প্রশ্ন থেকে সাজিয়ে নিলাম। এখন শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে? শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে শ্রেণীব্যাপ্তির যে দুইটি সংখ্যা দেওয়া আছে সেই দুইটি সংখ্যা যোগ করতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে। শ্রেণীব্যাপ্তির প্রথমে রয়েছে 0 এবং 10। 0 ও 10 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 10 এবং সেই 10কে আমাদের ভাগ করতে হবে 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কি 5। এটিই হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান বা শ্রেণীর মধ্যবিন্দু। পরের সবগুলোও ঠিক একইভাবে আমাদের নির্ণয় করতে হবে। যেমন 10 প্লাস 20 হচ্ছে আমাদের কত 30, এবং 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 15। এরকমভাবে 20 প্লাস 30 বাই 2 হচ্ছে আমাদের 25। এভাবে আমরা সবগুলো শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান নির্ণয় করব। এখন আমাদের প্রয়োজন হচ্ছে সূত্রে fx এর গুণফল। এখন f হচ্ছে কোনটা? f হচ্ছে আমাদের গণসংখ্যা এবং x হচ্ছে আমাদের মধ্যবিন্দু। এখন শুধু ক্যালকুলেটরের মাধ্যমে f এবং x গুণ করে দেবো। যেমন 5 যদি ইন্টু করি বা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 25। 7 এবং 15 গুণ করলে হচ্ছে আমাদের 105। 8 এবং 25 গুণ করলে হচ্ছে আমাদের 200। এরকমভাবে ক্যালকুলেটর দিয়ে আমরা সবগুলো গুণ করে নিব। তারপর হচ্ছে আমাদের কাজ সবগুলো যোগ করা। যখন আমরা যোগ করতে যাব তখন আমাদের নির্ণয় করতে হবে গণসংখ্যার যোগফল এবং fx এর যোগফল। তাহলে আমরা সামেশন fx লিখব এবং ক্যালকুলেটর দিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো যোগ করব এবং তা লিখে দিব। তারপর হচ্ছে আমরা গণসংখ্যার যে তালিকাটা রয়েছে সেটি যোগ করে নামিয়ে দিব। এখন আমাদের কাজ হচ্ছে গড় নির্ণয় করা। গড় নির্ণয় করা খুবই সহজ, যেহেতু তুমি সূত্র জানো, শুধু সূত্র অনুযায়ী সুতরাং গড় লিখে x বার লিখে শুধু আমরা সামেশন fx বাই n লিখবো এবং মান বসিয়ে দেবো। মান বসানোর পর আমরা শুধু সেটা ডিভাইড করে দেব। ক্যালকুলেটরের মাধ্যমে ডিভাইড করলে আমরা পাচ্ছি 34.81। এটি হচ্ছে আমাদের গড়। এখন আমাদের কাজ হচ্ছে প্রচুরক নির্ণয় করা, যেহেতু আমাদেরকে গড় এবং প্রচুরক দুইটি নির্ণয় করতে বলা হয়েছে। প্রচুরকের সূত্র আমরা জানি, কিন্তু প্রচুরকের আমাদের প্রথমে শ্রেণী নির্ণয় করতে হবে। আমাদেরকে প্রথমেই লিখতে হবে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা 12, যা 30 থেকে 40 শ্রেণীতে রয়েছে, তাই প্রচুরক শ্রেণী হলো 30 থেকে 40। এই সংখ্যাগুলো তুমি ইংলিশেও লিখতে পারো, 30 লিখতে পারো, 40 লিখতে পারো, কিন্তু এটা তোমার ইচ্ছা, বা বাংলাতে লিখলে সমস্যা হবে না। সুতরাং প্রচুরক সমান আমরা লিখব L1 প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এখন আমরা নির্ণয় করব কোনটা, যেটা আমাদের শ্রেণী প্রচুরক শ্রেণী রয়েছে যেটা, সেটার প্রথম সংখ্যাটাই হচ্ছে আমাদের L1। এখন আমাদের ডেল্টা 1 কোনটা? ডেল্টা 1 হচ্ছে আমাদের যেটা আমাদের প্রচুরক শ্রেণী রয়েছে সেটার সাথে আগের সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ডেল্টা 1। এবং ডেল্টা 2 নির্ণয়ের আমাদের নিয়ম হচ্ছে আমরা যে প্রচুরক শ্রেণী পেয়েছি বা গণসংখ্যা যেটা, সেটা কত? আমাদের
12। 12 থেকে আমরা এর পরের সংখ্যা যদি আমরা বিয়োগ করি, যা পাবো তাই হচ্ছে আমাদের ডেল্টা 2। তাহলে আমরা এখানে পাচ্ছি 12 মাইনাস 8 বিয়োগ করলে আমরা পাচ্ছি 4 এবং 12 মাইনাস 9 বিয়োগ করলে পাচ্ছি আমরা 3। তাহলে আমরা মান বসাবো এবং সি হচ্ছে আমাদের পার্থক্য, শ্রেণী ব্যবধান। আমাদের শ্রেণী ব্যবধান যত, সেটাই হচ্ছে আমাদের সিতে আমাদের লিখতে হবে। আমাদের এখানে ব্যবধান রয়েছে 10, আমরা লিখে দেবো 10। এরপর 4 এবং 10 আমরা ইনটু করলে পাচ্ছি 40, 4 এবং 3 যোগ করলে পাচ্ছি 7, এবং ক্যালকুলেটরের মাধ্যমে এটা ভাগ করে শুধু 30 সাথে আমরা যোগ করে দিলে আমাদের বের হয়ে যাচ্ছে 35.71, অর্থাৎ আমাদের গড়। সুতরাং শেষে উত্তরের মধ্যে এভাবে লিখে দিব যে নির্ণেয় গড় সমান হচ্ছে আমাদের কত, 36.41 প্রায়, এবং নির্ণেয় প্রচুরক হচ্ছে 35.71। আমাদের এই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রায় লিখতে হবে, কারণ আমরা সম্পূর্ণ সংখ্যা লিখিনি, দশমিকের পর আমরা কিছু সংখ্যা বাদ দিয়েছি, যার জন্য আমাদের প্রায় লিখতে হবে। তাহলে আমাদের গেল এই গড় এবং প্রচুরক নির্ণয়। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে গড়, মধ্যমা, প্রচুরক নির্ণয় করার জন্য, অর্থাৎ আমাদেরকে তিনটেই নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব, আমরা জানি গড়ের সূত্র লিখব, তারপর হচ্ছে মধ্যমার সূত্র লিখব, প্রচুরকের সূত্র লিখব। গড় নির্ণয়ের সূত্র মোটামুটি অনেকগুলোই তোমাদের বইয়ে উল্লেখ পাবা। এখানে আমরা সংক্ষিপ্ত আকারেও করতে পারি বা ওইভাবেও করতে পারি বিকল্প পদ্ধতিতে, এটা তোমাদের ইচ্ছা। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এখন গড় লিখব এবং মধ্যমা, প্রচুরক তিনটা একসাথে নির্ণয় করব। চলে যাই সারণীতে। নিম্নে প্রয়োজনীয় সারণী তৈরি করা হলো। আমাদের শ্রেণীবৃত্তে আমরা প্রশ্ন থেকে লিখছি, গণসংখ্যা প্রশ্ন থেকে লিখছি, যা আছে তাই হবে, শুধু নিচে আমরা n সমান যোগ করে দেবো গণসংখ্যা যতগুলো আছে ক্যালকুলেটর দিয়ে। তারপর শ্রেণীবৃত্তি মধ্যমান x দিয়ে নির্ণয় করব। একই নিয়ম হবে, শ্রেণীবৃত্তি 11 এবং 20 যোগ হবে এবং 2 দিয়ে ডিভাইড হবে, অর্থাৎ ভাগ হবে। তাহলে আমাদের হবে 15.5। এরকমভাবে 21 প্লাস 30 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 25.5। তারপর হচ্ছে আমাদের এভাবে শ্রেণীবৃত্তির মধ্যমান নির্ণয় করার পর আমাদের সূত্রে প্রয়োজন ডি। তাহলে আমরা ডির সূত্র জানি x মাইনাস a বাই সি, কিন্তু এটা আমাদের ওইরকমভাবে ক্যালকুলেট করতে হবে না। শ্রেণীবৃত্তি বা মধ্যমানের মধ্যে যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যার দুইটার মধ্যে যে কোনো একটা বেছে নিলে হবে। যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মধ্যেরটা সহজে বোঝা যাবে, যদি জোড় হয় তাহলে আমাদের শ্রেণীর মধ্যের যে দুইটা সংখ্যা থাকবে, একটাকে আমরা এ ধরে নিব, আর সেই এ কে আমরা ডির মধ্যে 0 ধরব, এবং উপরে হবে -1, -2, -3 এরকমভাবে লিখে যাব, এবং নিচে হবে আমাদের শুধু 1, 2, 3 যতগুলো আমাদের ঘর থাকবে ততগুলো আমাদের 1, 2, 3 লিখে যেতে হবে। তারপর আমাদের প্রয়োজন হচ্ছে FD। এখানে ডি এবং এফ হচ্ছে আমাদের গণসংখ্যা, আর ডি আমরা প্রথমেই এখানে লিখে রেখেছি যে 0, 1, -1, -2 এগুলো। তাহলে এখানে FD আমাদের গুণ করতে হবে, অর্থাৎ গণসংখ্যা এবং ডি গুণ করলে আমরা পাচ্ছি, অর্থাৎ 10 এবং -3 গুণ করলে পাচ্ছি -30। এরকমভাবে সবগুলো গুণ করব। 24 -2 হচ্ছে আমাদের গুণ করলে -48, এরকমভাবে গুণ করে নেব। তারপর হচ্ছে আমাদের লাগবে ক্রমযোজিত সংখ্যা, যেটাকে আমরা CF দ্বারা চিহ্নিত করতে পারি। ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আমাদের গণসংখ্যার সাথে গণসংখ্যাই যোগ হবে। যেমন প্রথমটা আমাদের রয়েছে কত, 10, এবং তাহলে আমরা 10ই লিখব, প্রথম সংখ্যা আমাদের 10ই হবে। তারপর হচ্ছে আমাদের 24, এই 10-এর সাথে আমরা 24 যোগ করব, তাহলে হচ্ছে আমাদের 34। তারপর 34-এর সাথে আবার 41 যোগ করব, তারপর আমাদের যোগ করলে হচ্ছে 75। এরকমভাবে সবগুলো যোগ করে নিব, যোগ করলেই আমাদের FC নির্ণয় হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে গড় নির্ণয় করা। গড়ের সূত্র লিখছি। এখানে এ হচ্ছে আমাদের শ্রেণীবৃত্তির মধ্যমানের মধ্যে যে আমরা এ নির্ণয় করেছি, সেটাই হচ্ছে আমাদের এ। সামেশন FD আমরা পাচ্ছি, এন হচ্ছে আমাদের 127, সেটাও আমরা ছক থেকে পাচ্ছি, এবং সি হচ্ছে আমাদের শ্রেণীবৃত্তি অর্থাৎ 11 থেকে 20-র মধ্যে পার্থক্য হচ্ছে 10। এজন্য আমরা লিখব সি হচ্ছে আমাদের 10। এখন কাজ হচ্ছে ক্যালকুলেটর দিয়ে শুধু এটা ক্যালকুলেট করে নেওয়া, তাহলে আমাদের আনসারটা পেয়ে যাব আমরা। তারপর আমরা চলে যাই মধ্যমান নির্ণয় করতে। মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে এখানে n/2 তম মান, অর্থাৎ n হচ্ছে আমাদের 127, আর সূত্রের বা আমাদের মধ্যমান নির্ণয় করার জন্য /2 দিতে হবে। যেখানে আমরা পাচ্ছি যে 63.5 তম মান, এটি যোজিত গণসংখ্যা অর্থাৎ CF এর
75-এর মধ্যে অবস্থান করছে। সুতরাং মধ্যমা শ্রেণী হচ্ছে আমাদের 31 থেকে 40। তাহলে আমাদের এখন সূত্র লেখার পালা। মধ্যমা ME ইকুয়াল L1, শ্রেণী অর্থাৎ মধ্যমা শ্রেণীর প্রথম সংখ্যাটাই হচ্ছে আমাদের L1 অর্থাৎ 31 প্লাস n/2, আমরা n/2 পেয়েছি 63.5 মাইনাস এখন আমরা FC এবং FM বের করব। এটার জন্য আমাদের প্রয়োজন সারণী। এখানে FC হচ্ছে আমাদের মধ্যমার যে শ্রেণী রয়েছে ক্রমযোজিত সংখ্যায় 75-এর উপরের সংখ্যাটি হচ্ছে আমাদের FC অর্থাৎ 34 এবং আমাদের FM হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। আমাদের মধ্যমা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটি হচ্ছে 75। তাহলে এই সংখ্যার গণসংখ্যা হচ্ছে আমাদের 41 অর্থাৎ FM হবে আমাদের 41। এখন হচ্ছে আমরা মাইনাস করব, তারপর হচ্ছে আমরা 10 দিয়ে গুণ করব ক্যালকুলেটর দিয়ে এবং শুধু ডিভাইড করে দিব, তাহলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। তারপর যোগ করলে আমাদের কাজ শেষ। এখন আমরা কাজ করি প্রচুরক নিয়ে। প্রথমে আমরা লিখব যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা আমাদের হচ্ছে 41, যা 31 থেকে 40 শ্রেণীতে বিদ্যমান। সুতরাং প্রচুরক শ্রেণী হলো 31 থেকে 40। এই সংখ্যাটা ইংলিশে লিখলে বেশি ভালো হয়, যেহেতু আমরা সবগুলো ইংলিশে লিখতেছি সংখ্যাগুলো, যা কিন্তু বাংলাতে লিখলে ভুল হবে না, বাট ইংলিশে লিখলে বেটার। তারপর আমরা সূত্র শুরু করি। প্রচুরক সমান হচ্ছে L1 প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু C। এখানে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে আমাদের L1, যেটি হচ্ছে 31 এবং প্রচুরক শ্রেণীর ব্যবধান C হচ্ছে 10 অর্থাৎ আমাদের তফাৎ শ্রেণীব্যক্তির ক্ষেত্রে। তারপর হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল হচ্ছে আমাদের ডেল্টা 1 এবং প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর বিয়োগফল হচ্ছে আমাদের ডেল্টা 2 অর্থাৎ আমরা 41 মাইনাস যদি 24 করি তাহলে হচ্ছে আমাদের 17, যেটা হবে আমাদের ডেল্টা 1 এবং প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর বিয়োগফল যদি করি তাহলে হচ্ছে আমাদের 41 থেকে 27 মাইনাস করলে হচ্ছে 14। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে করব, এটা বোঝার কিছু নাই, শুধু ক্যালকুলেটর হিসাব করে আমাদের সমাধান করলেই হচ্ছে। যেমন 17 এবং 14 যোগ করার পর হচ্ছে আমরা 17 উপরে যে 17 রয়েছে সেই 17কে 10 দিয়ে গুণ করব, 170 হবে এবং বাই 31 রয়েছে, যেটা আমরা ক্যালকুলেটর দিয়ে যদি ভাগ করি পাচ্ছি 5.4838 অ্যান্ড সামথিং। ওই পুরোটুকু লিখতে হবে না, কিছুটা লিখলেই হয় দশমিকের পরে। তারপর 31-এর সাথে যদি আমরা যোগ করে দেবো তাহলে হচ্ছে আমাদের 36.48 প্রায়। এটা হচ্ছে আমাদের কী নির্ণয় হচ্ছে, এটা আমাদের প্রচুরক নির্ণয়। তাহলে আমরা গড়, প্রচুরক, মধ্যমা সবগুলো পাচ্ছি। এই জন্য উত্তরের শেষে আমাদের লিখে দিতে হবে নির্ণয় গড় এবং নির্ণয় প্রচুরক, নির্ণয় মধ্যমা। এইটুকু লিখলে আমাদের অঙ্ক শেষ। আজকে এইটুকুই, টাটা।